গুড মর্নিং ফ্রম নৈহাটি স্টেশন ৩ নং প্ল্যাটফর্ম। আর ৭ই মে ২০২৪ সকাল ৯টা, একটা ঝকঝকে সকাল। কৃষ্ণনগর লোকালে চড়ে আমি নৈহাটি স্টেশনে নামলাম এইমাত্র, ৩ নং প্ল্যাটফর্ম। এই সামনে যে ওভারব্রিজটা পড়লো ওইটা দিয়ে সোজা ওই দিকে গিয়ে ১ নম্বর প্ল্যাটফর্মে বেরোবো। ১ নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে ৩ মিনিটের হাঁটা পথে আমি যাব বৈশাখী অমাবস্যায় বড়মার অন্নকূট মহোৎসবে সামিল হতে। ৩,০০০ কেজি পোলাও ভোগের অন্নকূট উৎসব হবে এবং ভক্তদের হাসি কান্না প্রার্থনা আরতি নানা রকম আবেগের সঙ্গী হতে। আমি ইউটিএস অ্যাপে বালিঘাট থেকে নৈহাটির একটি রিটার্ন টিকিট কেটেছিলাম ২০ টাকা দিয়ে এবং সেই মতো দমদমে এই কৃষ্ণনগর লোকালটি ধরে এখানে এসেছি। ১ নম্বর প্ল্যাটফর্মে নেমে গেছি ওভারব্রিজ দিয়ে। এই যে পাশেই একটা বাইরে যাওয়ার রাস্তা রয়েছে, এই রাস্তাটা দিয়ে বেরিয়েই একটা চৌমাথা পড়বে। সামনেই অনেক টোটো দাঁড়িয়ে আছে, মন্দির খুব দূরে নয়, ৩-৪ মিনিট। তো আমরা হেঁটে গেলে এই বাঁ দিক দিয়ে আমাদের যেতে হবে। বারাসাত থেকে DN5 বাস দেখছি। এই যে মন্ডা মিঠাই দোকান, এই পর্যন্ত এলাম বাঁ দিকে হেঁটে। তারপরে তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা হচ্ছে অরবিন্দ রোড। এটা ৩ মিনিট গেলেই আমরা মন্দির দেখতে পাবো। এটা কালী পুজোর সময় এই রাস্তাটা প্রচুর ভিড় থাকে, দুপাশে প্রচুর জনসমাগম হয়। এসব পুজোর ডালি এখানে পাওয়া যায়। দিদি, এখানে কত করে ডালি? ১০০ টাকা আছে, ৮০ টাকা আছে, ৫০ টাকা আছে, ৪০ টাকা আছে। আচ্ছা, ৪০ টাকাতে কি দেওয়া হয়? এমনি প্যাড়া দেওয়া হয়, ফুল দেওয়া হয়, তাই তো? আর তার সঙ্গে আর কিছু দেওয়া? এই আলতা সিঁদুর সব দেওয়া হয়। আলতা সিঁদুর দেওয়া হয়। আর ১০০ টাকাটায় কি দেওয়া হয়? ওই টাকাটা আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, জবা ফুলের মালা সব দিয়ে সাজিয়ে দেওয়া হয়। সব দিয়ে সাজিয়ে এইটাতে সাজিয়ে দেওয়া হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, আজকে তো অন্নকূট আছে। অন্নকূট আছে। আচ্ছা, আর এমনি অন্য দিন কি বসেন এখানে? হ্যাঁ, রোজ বসি। আচ্ছা, রোজ বসেন? হ্যাঁ, ১২ মাস। আচ্ছা, কটা থেকে বসেন? বসি ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। ৭টা থেকে রাত ৮টা অবধি বসে। মন্দিরের সামনে অস্থায়ী তোরণদ্বারের সামনে এসে গেছি, যেখানে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো ও লেখা আছে বড়মার অন্নকূট মহোৎসব ১৪৩১, ৩,০০০ কেজি ভোগ একদিনে। যেহেতু সামনে বিশাল বড় প্যান্ডেল করেছে সেহেতু মন্দিরের ব্যাপারটা ভালো করে খুব একটা বোঝা যাচ্ছে না, আরও এগোলে বুঝতে পারবো। এখনই কত ভিড় এসেছে, অনেক লোকজন জনসমাগম হয়েছে। টানা বেশ কয়েকদিনের প্রচণ্ড দাবদাহ কাটিয়ে জেলায় জেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। পারদ অনেকটাই নিচের দিকে, তবে বেশ চড়া রোদ উঠেছে আজও। কিন্তু তা উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হচ্ছেন এই অন্নকূট উৎসবে। অন্নকূট অনুষ্ঠান ঘিরে কড়া পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। এলাকা জুড়ে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটতে চলেছে আজকে। চারদিকে নানা রকম ফ্লেক্স হোর্ডিং রয়েছে। নৈহাটি এলাকার সবচেয়ে প্রাচীন কালীমূর্তি এই বড়মা। প্রতি বছর কালী পুজোয় তৈরি হয় সুবিশাল মূর্তি। এইটা হলো মেন গেট ভেতরে যাওয়ার। ফ্লেক্সে লেখা আছে সকাল ১১টা থেকে আজ ফেসবুক লাইভ হবে। অনলাইনে পুজো দিতে হলে আগের দিন রাতের মধ্যে হোয়াটসঅ্যাপ করতে হবে। এছাড়া জয় বড়মা অ্যাপ দিয়েও পুজো পাঠানো যাবে। প্রসাদ বিতরণ আজ বিকেল ৩টের পর। বড়মার মেন মন্দিরের গর্ভগৃহের সামনেই এখানে ৩,০০০ কেজি পোলাও ভোগ দিয়ে অন্নকূট হবে। কিছুক্ষণ পরে ১১টা থেকে শুরু হবে পুজো। এখানে রজনীগন্ধার চেন দিয়ে এই তলার এই অংশটিতে সাজানো হবে, এই যে ঘিরে দেওয়া হয়েছে এখানে সাজানো হবে। আমরা মায়ের বিগ্রহ দর্শন করব এখুনি, বড়মার বিগ্রহ। আচ্ছা ভাই, বলছি কটা থেকে শুরু হবে? আমাবস্যা পুজো 12টা থেকে তো? 11টা। হ্যাঁ,
11টা থেকে, নমস্কার, 11টা থেকে পুজো আরম্ভ হবে। আর ওই এটা যখন অন্নকূটটা হবে কটার সময়? ওই তো আমরা ধরুন একটার সময় হবে। আর এখানেই হবে অন্নকূটটা, তাই তো? 11টা। আচ্ছা, একটুখানি কিছু বলুন না, আর আজকে কীরকম মানে মানুষজন আছে এখানে? প্রচুর মানুষ আসবেন। আচ্ছা, এখানে কি মানে বসিয়ে কি প্যাকেট দেওয়া হয় নাকি? আরে আমরা প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, মানে কুপনের মতো নাকি? বাটার সিস্টেম আছে, কুপন সিস্টেম আছে। কুপন সিস্টেম আছে। আচ্ছা, কত করে কুপন? কুপন 51 টাকা আছে, 101 টাকা আছে। আচ্ছা, কোথায় পাওয়া যায়? বাইরেতে? বাইরে। আচ্ছা, আপনার কি নাম আছে? আমি মায়ের সেবায়িত। হ্যাঁ, সেবায়িত আছে। কি নাম আছে? হ্যাঁ, বিতিন চ্যাটার্জি। আচ্ছা, বিতিন চ্যাটার্জি। বিতিন চ্যাটার্জি, তাই তো? বিতিন চ্যাটার্জি। আচ্ছা, এখন কি হচ্ছে? পুজো হচ্ছে সব? মায়ের সাজ হচ্ছে। মায়ের সাজ হচ্ছে। একটু আগে অভিষেক হলো। আচ্ছা, অভিষেক হয়ে গেছে, সাজ হচ্ছে সকালে। আচ্ছা, সাজ হচ্ছে, তারপরে এখানে অন্নকূট হবে। আচ্ছা, অন্নকূটটা মোটামুটি টাইম হচ্ছে মানে টাইম 11টা। 11টা। বড়মার পাশে এই রাধাকৃষ্ণের মন্দিরটিও খুব সুন্দর, একদম পাশেই আছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এই বাক্যের ওপর নির্ভর করে সকল মানুষ ভিড় জমাতে শুরু করে বড়মার কাছে। আমরা এখন ভোগের জায়গায় যাব। গত বছর 2023 সালে 2000 কেজি অন্নকূটের ব্যবস্থা হয়েছিল। এবারে তা 3000 কেজি পোলাও ভোগে মাকে অন্নকূট করা হবে, তারপর ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। কিন্তু যেভাবে সব ভক্তরা দেবীর টানে ছুটে এসেছে, 3000 কেজি ভোগেও কুলোনো যায়নি। লাস্ট খবর হিসাবে রাত 9টার মধ্যে রান্না হয়েছিল আরও 1500 কেজি অন্নভোগ, যা আগে উৎসর্গ করা হয়েছিল বড়মাকে এবং তারপর বিলি করা হলো ভক্তদের। ভোগে ছিল পোলাও, 5 রকমের ভাজা, ফল আর মিষ্টি, যেটা 3000 কেজি অন্নকূটটা 3টে থেকে বিতরণ করা হয়েছে। সব হয় না? আচ্ছা, আচ্ছা, অর্ধেক রান্না হয়ে গেছে। বড়মার ট্রাস্টি মেম্বার অয়ন সাহা জানালেন যে এবছর থেকে অন্নকূট সাজানোর ভিডিওটা ভেতর থেকে করা যাবে না, যেহেতু ওনাদের নিজস্ব চ্যানেল আছে এবং যা মন্দিরের চারদিকে বড় জায়েন্ট স্ক্রিনে দেখানো হবে। এখন গেটের সামনেই বাঁদিকে একটা কি সুন্দর বড়মার মূর্তি বাঁধানো রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে দ্বিতলে গেছি, কি বিশাল একটা রুম, স্টোর রুম হিসাবে ব্যবহার করা হচ্ছে এই রুমটা, সব জিনিস আছে এখানে। সময়ের সাথে সাথে বেড়েছে বড়মার ভক্ত, শুধু রাজ্য নয়, দেশ এমনকি বিদেশেও ছড়িয়ে রয়েছেন ভক্তরা। মায়ের প্রতি তাদের দেওয়া অর্থ দিয়েই হয় এই অন্নকূট পুজো। এবারও তার অন্যথা হচ্ছে না। এই পুজো সর্বজনীন হলেও কারো কাছ থেকে কখনো চাঁদা নেওয়া হয় না। নৈহাটির মানুষের বিশ্বাস, অন্তর থেকে ডাকলে কখনো ফেরান না বড়মা। ভক্তির টানে ভক্তরা কত দূর দূরান্ত থেকে এখানে এসেছে। এখানে দেখতে পাচ্ছি বড়মার জলচ্ছত্র, বিনামূল্যে জল, শরবত সব দেওয়া হচ্ছে এখানে। সারা বছরই এখানে মন্দিরে নিষ্ঠা সহকারে মায়ের পুজো চলে। সারা বছর মাতৃদর্শন ও পুজো গ্রহণ হয় সকাল 8টা থেকে দুপুর 1টা ও দুপুর 1:30 থেকে দুপুর 2:30, বিকেল 4টে থেকে রাত্রি 8টা। সন্ধ্যা আরতি হয় 6টার পরে। এগুলো কি আছে? মায়ের ছবি আছে? আচ্ছা, বড়মার ছবি। আচ্ছা, কিরম দাম আছে এই ছবিগুলো? বিভিন্ন দামে আছে। ওই যে ওইটা কত দাম? ওইটা ওই দূরেরটা? 350। ওটা 350। আর এইগুলো এই ছোটগুলো? ছোটগুলো আছে 180, 220, 180, 220 এরকম আছে। আর এইটা এই পাশেরটা 360। 360, মানে 350, 400 এর মধ্যে আছে। কালী পুজো ছাড়াও বড় মায়ের বিশেষ পুজো হয় সারা বছরে 12টি অমাবস্যাতে। আজ বৈশাখী অমাবস্যায় অন্নকূট পূজা 2024 শুরু হবে সকাল 11টা থেকে। দুপুর 1:30টার পর মন্দিরে ভক্তদের প্রবেশ ঘটবে, আর সারাদিন ভক্তদের পুজো নেওয়া হবে না। বড়মার মন্দিরের চূড়োটা দেখতে পাচ্ছি কি সুন্দর সাজানো।
2023 সালে বড় মায়ের 100 বছর পালন করেছে নৈহাটি সহ গোটা বাংলার মানুষ। প্রায় 100 বছর আগে শুরু নৈহাটির বড়মার পুজো। স্থানীয় বাসিন্দা ভবেশ চক্রবর্তী নবদ্বীপের ভাঙা রাসে মা কালীর এক বিরাট মূর্তি দেখে বাড়িতেই পুজো করেন, যেটি পরবর্তী সময়ে বারোয়ারি পুজোতে পরিণত হয়েছে। শুরুতে এই কালীর নাম ছিল ভবেশ কালী, পরে মানুষের মুখে দেবী বড়মা নামে পরিচিত। নতুনভাবে সাজানো হয়েছে মন্দির, প্রতিষ্ঠা করা হয়েছে কষ্টি পাথরের মূর্তি। একটা টেবিল পেতে 51-101 টাকার কুপন এখনও বিলি করা হচ্ছে। বিকেল 3টে থেকে প্রসাদ বিতরণ করা হবে। দুপুর 3টের পর থেকে বড়মার ভোগ বিতরণ করা হবে। নির্দিষ্ট লাইনে আপনারা আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। কুপনের নির্দিষ্ট কাউন্টারে যারা অন্নকূটের কুপন শুধুমাত্র মাতৃদর্শন করা যাবে। বড় মায়ের কাছে প্রার্থনা নিয়ে বহু ভক্ত গঙ্গায় চান করে পবিত্র চিত্রে ডন্ডি খাটেন। সকলের ওপর আশীর্বাদ উজাড় করে দেন বড় মা। সারা বছর মায়ের কাছে মানত রাখেন ভক্তরা। চাকরি থেকে শুরু করে বিবাহ, এছাড়া পরিবারের মানুষের সুস্থতা, নানা কামনা নিয়ে মায়ের কাছে আসেন ভক্তরা। আমরা এখন দেখতে পাচ্ছি দণ্ডি খাটতে খাটতে মন্দিরে প্রবেশ করছে ভক্তরা। একটু পরেই 11টা বাজলেই অন্নকূট উৎসব শুরু হবে। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। অব্দ অব্দ শতান্তে বাজে আপ্ত হবে জানো না। অব্দ অব্দ শতান্তে বাজে আপ্ত হবে জানো না। আছে এক তারে মন এই বেলা, তুই ছুটিয়ে ফসল কেটে নে না। মন রে কৃষিকাজ ঘড়িতে ঠিক 11টা বাজতেই বড়মার অন্নকূট 2024 শুরু হলো। সাজানো হচ্ছে প্রথমে পোলাও ভোগ, এরপর সবজি মিষ্টি, তারপর নানা ধরনের ফুলের মালা, আর একদম ওপরে থাকবে রজনীগন্ধার চেন। দেখতে থাকুন। জয়
একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিলই মানয়নে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তুমি অন্নপূর্ণা মা শ্মশানী শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা শ্মশানী শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। অন্নকূট পুজো এইমাত্র শেষ হলো। আমরা মন্দিরের পাশে শ্যাম রোডে 1.5 কিলোমিটার গিয়ে পেছনে গিয়ে দাঁড়ালাম। বড় মাকে একবার দর্শন করব আর ভোগ প্রসাদ দেখব। অবশেষে পেছনে দাঁড়িয়ে গেছি, দেখা যাক কতক্ষণ লাগে। পেছনের গেট দিয়ে আমরা মন্দিরে ঢুকবো, এক ঝলক করে বড় মাকে দেখব আর ভোগ প্রসাদ দেখব। মন্দিরের পেছন দিকটাতে দেখছি অনেকগুলো জলখাবারের হোটেল রয়েছে। তো ঠিক সামনেই দেখতে পাচ্ছি বড় মা কচুরি সেন্টার, 5টা কচুরি 15 টাকা। এছাড়া আরও অনেক কিছু আছে। অনেক ভিড় হচ্ছে এখানে। মা অন্নপূর্ণা ভোজনালয়, এখানেও দুপুরে লাঞ্চ করা যেতে পারে যদি দেরি হয়ে যায়। অবশেষে মন্দিরের পেছনের গেট দিয়ে বড় মার কাছে এসে গেছি। সামনেই দেখতে পাচ্ছি মানত করার কিছু জিনিস রয়েছে। আমি এখানেই শেষ করলাম নৈহাটি তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর আবেগ বৈশাখী অমাবস্যার পুণ্যতিথিতে উদযাপিত এই বড় মার অন্নকূট মহোৎসব 2024। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ অন্য কোনো জায়গায়।